রিভিশন শুনানির জন্য দিন ধার্য ছিল, কিন্তু আজকে কোনো কারণবশত আজকে রিভিশন শুনানি আমরা করেছি, কিন্তু পরবর্তী সময়ের জন্য আবার শুনানি করার জন্য আদালত আমাদের দিন দিয়েছেন। এই তারিখটা হলো আগামী 13/10-এ আমাদের আবার রিভিশন শুনানি করতে হবে। ওই দিন আমাদের অপরপক্ষ সহ আমরা সবাই উপস্থিত থাকবো, রিভিশন শুনানি করব। আশা করা যায় যে আমাদের এই রিভিশনটা মঞ্জুর হবে ইনশাল্লাহ। 2021 সালে 20 সালে যে আমাদের যে একটা তদন্ত রিপোর্ট এসেছে, সিবিআই রিপোর্ট এসেছে, সেটার বিপক্ষে আমরা কোনো নারাজি দিতে পারি নাই, এবং ওইখানে একটা অডিও রেকর্ড আছে, সেই রেকর্ডটা আমরা বারবার আবেদন করলেও আমাদের দেওয়া হয় নাই, প্রোভাইড করা হয় নাই। এই বিষয়টা আমরা উল্লেখ করেছি। আবার এখানে আরেকটা বিষয় আছে যে আমাদের যে বাদিনী যিনি ছিলেন পরবর্তীতে উনি আসতে পারেন, এই জন্য একটু ডিলে হয়েছে। এরপরে যে এখন আমাদের পক্ষে বাদিনীর পক্ষে ওনার ভাই আছেন, এখন আমরা অগ্রগতি করব। সামনে আমাদের যে ডেটটা আছে সেটা আমরা শুনানি করব। আমি আগেও বলেছি আপনাদেরকে যে সালমান শাহ ছোটোখাটো ব্যাপার নয়। সালমান শাহ একটা ইন্ডাস্ট্রি, সালমান শাহ সমগ্র রাষ্ট্রের। সালমান শাহ যেদিন মারা যায়, পোস্টমর্টমের আগে পুলিশ সিগনেচার দিয়েছে তার বাপের। হ্যাঁ, কেন নিচে পোস্টমর্টম করার কথা বলে। এরপরে দেখা যায় এটাকে অপমৃত্যু দায়ের করা হয়েছে এই সিগনেচারের বিনিময়ে। আমরা আপত্তি জানাইছি, বারবার আপত্তি জানানো কিছু হয় নাই। এখন ইনশাল্লাহ এটা অপমৃত্যু থেকে এইটা হত্যা মামলায় রূপান্তরিত হবে। আমরা আপনাদের সহযোগিতা চাই, দেশবাসীর সহযোগিতা চাই, সবার সহযোগিতা চাই, মহান আল্লাহ রব্বুল আলমিনের সহযোগিতা চাই। সরকারের প্রতি আহ্বান যে সালমান শাহ যখন মারা যায় তখন ঘরে যে যারা উপস্থিত ছিল এদেরকে আদালতে ডাকা হোক। এদেরকে ডলি, মনোয়ারা এবং আবুল আর সালমান শাহ স্ত্রী এই 4 জন উপস্থিত ছিল। পাশের ফ্ল্যাটের কেউ জানলো না, সালমান শাহর মা জানলো না, হ্যাঁ, ডাক্তার জানলো না, হাসপাতালে নেওয়া হইল না। এটা কোন আইনের আওতায় পড়ে? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।